হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু বার হচ্ছি। আমরা বিকালবেলা ভীষণ গরম, বাইরে বার হওয়া যাচ্ছে না। তা আমার গাছে মালবেরি গাছে মালবেরি দিয়েছে, আর দুটো একটা গাছে ভালোই দেখতে পাচ্ছি মানে ফল ফুল দিচ্ছে। তো ভাবলাম একটু নার্সারিতে যাই, গিয়ে দেখি একটু ফলের গাছ পাই কিনা। যদি পাই আমি আপনাদের দেখাবো। আর বেশি 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 করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার চ্যানেলটা আপনারা মানে ভালো ভালো গাছ, তারপরে ঘুরতে যাওয়া সব ভিডিও দেখবেন, এবং আমার রান্নার চ্যানেলটাও দেখবেন, মানে রান্নাও করি তার সাথে। তো ভ্লগও দেখবেন, রান্নাও দেখবেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, নার্সারিতে এসে গেছি। তো দেখুন, এসেই দেখছি এত সুন্দর সুন্দর গরমের পদ্ম দিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পদ্ম ফুটে আছে, পুরো গামলায় পদ্ম। এদিকে শীতের মানে গরমের ফুলগুলো ঢেকে রেখে দিয়েছে উপরে এ দিয়ে, যাতে করে নষ্ট না হয়। আর পদ্মগুলো দিয়েছে দারুণভাবে দারুণভাবে। ফলও দিয়েছে গাছে, ফলও আছে সব গাছে, পদ্ম দিয়েছে। চলুন আমরা কি কি গাছ নিই আজকে দেখি। দারুণ লাগছে পদ্ম। সব ছোটো ছোটো ব্যাঙ, মানে পানি দেওয়া থাকে তো টবে, তাই ব্যাঙ। তো চলুন আমি কি গাছ নিয়ে আপনাদের দেখিয়ে দিই। এটা আলু বকরা একটা নিই। এটা কি গাছ? এটা আলমন্ড বাদাম। আলু বকরা গাছ ওইদিকে আছে, পিচ গাছ ওইদিকে আছে। পিচ ফল হবে কি? অ্যাপ্রিকট একটা নিতে হতো। আরে এ কাজু গাছে ও ফুল দিয়েছে, ও ফল হবে? ও ছোট গাছই হবে না বড় গাছ লাগবে? বড় হলে তারপরে হবে। খানিকটা গাছ নিয়ে যাই, কষ্ট করে এসছি, নাহলে এমনিতেই স্টক মতো হয়ে যাচ্ছে গরমে। আর ভালো দেখে একটা আলু বকরা নেব। তো বন্ধুরা দেখুন, এটা কি বেরি, এটা কি বেরি লেখা আছে, এটা কি বেরি? দেখেন বেরিটা, কি ফুলগুলো সুন্দর। বড় গাছ দেবো না ফল লাগবে? ফুল আলা আছে, এটা দেবো না ফুল আলা বুঝছে। একটা ফল আলা দেখে দে, ফল ফুল সব আলা দেখে দে। সব কাটা ফুটে গেছে সব একদম। দেখুন আমি কি কি গাছ নিয়ে এসেছি। নার্সারিতে গিয়ে রাত হয়ে গেছিলো বলে গাছগুলো আপনাদের দেখাতে পারিনি। আমি আবার দুটো মালবেরি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি। আর একটা নিয়ে এসেছি কদবেল গাছ। আমার কদবেল খেতে খুব ভালো লাগে, আমি জানি আপনাদেরও ভালো লাগে। তো কদবেল গাছ নিয়ে এসেছি, আর দুটো নিয়ে এসেছি মালবেরি। একটা আঙুর গাছ আছে আমার বাড়িতে, আর একটা আঙুর নিয়ে এসেছি। দেখুন আমি কাটিং টাটিং করে তাই বসাবো। আর একটা নিয়ে এসেছি আঞ্জির গাছ নিয়ে এসেছি। দেখুন আঞ্জির হয়েছে 3টে, এটা পাকার মতো হয়ে গেছে আঞ্জির গাছটা। একটা আঞ্জির গাছ আছে, এখনো ফল দিইনি, আমি আবার একটা নিয়ে এসেছি। তো চলুন আমি গাছগুলো কাটিং করে নিই। আমি খানিকটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে দেখুন কি গাছ, এটা হচ্ছে গোলমরিচ আছে গাছে এখনো। গোলমরিচ গাছটা দেখে নিন। আর আরেকটা কথা আপনাদের সঙ্গে আমি মানে বলতে চাই, আপনাদের যদি কারোর গাছ লাগে, বিদেশের যত ফল আছে, মানে যে কোনো ফলের গাছ যদি আপনাদের লাগে, তো আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কাছ থেকে নিতে পারেন আপনারা গাছ, কিন্তু আমার কাছ থেকে আসলে নিয়ে যেতে হবে। বারাসাতে আমার বাড়ি। আপনি বারাসাতে যারা থাকেন কিংবা বারাসাতের কাছাকাছি আমার এখানে কমেন্ট করবেন, আমি আপনাদের যে কোনো গাছ আমি আপনাদের দিয়ে দেব, ইনশাল্লাহ, চিন্তা নেই। এই গাছটা কী গাছ বলুন তো? না, এটা হচ্ছে লাল আমলকি। দেখতে পাচ্ছেন ফুলও ধরে গিয়েছে, লাল আমলকি। কেন এসব গাছ অনেক দূর থেকে আনা, অনেক দূর থেকে। তো আপনারা যদি নেন তাহলে আমি নিয়ে এসে আপনাদের, আমি এমনিতে গাছ কিছুটা রাখবো, আপনারা যদি নিতে চান তা আমার কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিক না কি একটা গাছ আছে, সেই গাছ। সব বিদেশির ফল, খুব কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যে কোনো ফল গাছ পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার রামবুটান, সব গাছ আপনি পেয়ে যাবেন।
এটা হচ্ছে আপনার অ্যাভোকাডো। অ্যাভোকাডো গাছটা দেখুন, আমি আগে একটা মানে আলু বকরা বসিয়েছিলাম, কিন্তু আলু বকরা গাছটা আমার না, আমি শরীরটা অসুস্থ হয়েছিল বলে ফুল এসে গাছটা মরে গেল। তো নতুন করে আবার একটা নিয়ে এসেছি আলু বকরা। আপনি যে কোনো গাছ, আর সব সাইজ দেখতে পাচ্ছেন, দেখুন কত বড়, নিচে থেকে দেখুন প্রচুর বড় বড়, একদম মানে ছোট গাছ না, পুরো ফুল গাছ। আপনাদের নিয়ে গিয়ে যে মরে যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ নেই। আর খুব সুন্দর গাছগুলো, কিছুদিনের মধ্যে ফল ফুল পেয়ে যাবেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তো দেখুন, এটা দেখুন, এটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে আপনার চেরি গাছ। চেরি গাছটা দেখুন, খুব সুন্দর চেরি গাছটা আমি নিয়ে এসেছি। এটা আলু বোখরা গাছ। এটা আপনার যে অরিজিনাল চেরি হয় সেই চেরি, এখনই যে চেরি চাষ হচ্ছে ওটা না, এটা হচ্ছে একদম পুরো যে আমরা মানে টিভিতে দেখি, ফোনে দেখি সেই চেরি। আর এই দুটো গাছ আছে দেখতে পাচ্ছেন, দুটো আপেল, দু রকম আপেল। গাছগুলোর হাইটটা দেখুন একটু নিচে থেকে কত বড়। আমি এখনও খানিকটা বসিয়েছি, খানিকটা বসাইনি। তো দেখুন গাছগুলো, আরও আপনাদের আমি দেখাবো যেগুলো বসিয়েছি। তো বন্ধুরা, তো দেখুন এটা কি গাছ? এটা হচ্ছে ব্ল্যাকবেরি। তো ব্ল্যাকবেরি গাছটা আমি পাতা টাতা আগা সব কেটে দিয়েছি, প্রচুর ব্ল্যাকবেরি ছিল। তো গাছে এখনও দুটো আছে, এই দেখুন। তো চলুন আমি ব্ল্যাকবেরি দুটো তুলে নিই। বড় বড়ই ছিল মোটা মোটা, কিন্তু কি বলবো আপনার, আগেরগুলো পাখিতে এসে খেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি চাইছি বাগানে সব রকম বেরি রাখতে। তো আমি, আর আপনারা যদি আমার কাছ থেকে গাছ নিতে চান, সব রকমের যত মানে বাইরের গাছ আছে, আমি সুস্থ বড় গাছ, ছোট গাছ না, ফলালাও হবে। এবং আমার মতে বলে ফলালা গাছের থেকে আপনারা এমনি গাছ নেবেন, তাড়াতাড়ি ফল দেবে। যে কোনো গাছ যদি নিতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনেক ধরনের গাছ আপনাদের দেখাবো, আর আমার বাগানে কী কী গাছ আছে সেটাও আমি দেখাবো আপনাদের। আর আমার অনেকটা গাছ কিনেছি, আমি সেগুলো বসানোর পরেও দেখাবো আপনাদের। তো এটা কেমন খেতেও আমি আপনাদের দেখাই, খুব রসালো, আর ভিতরে একটা করে দানা আছে, টক মিষ্টি, খুব দারুণ। দেখতে পাচ্ছেন সব ফল গাছ রাখা, আপেল থেকে শুরু করে আপনার এখানে প্রচুর সব থাইল্যান্ডের গাছ আমি কিনে রেখেছি, এগুলো আপনাদের দেখাবো আমি। তো এটা কেমন খেতেও আমি আপনাদের দেখাই। তো দেখুন খুব রসালো, আর ভিতরে একটা করে দানা আছে, টক মিষ্টি, খুব দারুণ। তো বন্ধুরা দেখুন, আমি বলেছিলাম আমাদের বাগানে যে আমগুলো হয়েছে এই প্রথম। তো আমি ভাবলাম পাকলে খাবো, তো বললাম না, একটা কাঁচা আম পেড়ে দেখি আপনাদের দেখাই। একটা কাঁচা আম পেড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ অনেক ভালো আম দিও। তো দেখুন একটা আম আমি গাছ থেকে পেড়েছি। তো চলুন খেয়ে দেখি, প্রথম আম মিষ্টি হয় কি টক হয়, দোয়া করবেন যাতে খুব ভালো আম হয়। এই দেখুন, আমি গাছ থেকে একটা আম পেড়েছিলাম, আর বাকি আরও বাড়িতে আমার গ্রামের বাড়ি থেকে আম এসেছিলো। তো সেই আমগুলো ধুয়ে আমি সুন্দর করে ছিলে। তো চলুন আজকে একটু আম মাখা করি। এত সুন্দর সুন্দর গাছ দেখানোর পরে একটু আম মাখা করে আপনাদের দেখাই। তো দেখুন আমি একটা একটা করে আমগুলো ছিলে নিচ্ছি, সুন্দর করে আমগুলো ছিলে তারপরে কুচিয়ে নেব। তো দেখুন আমি আমগুলো এবার এইভাবে কুচিয়ে নেব, ঠিক এরকম লম্বা লম্বা করে। গরমের সময় আম মাখা খেতে খুব ভালো লাগবে, বুঝতেই পারছেন। তো চলুন আমি আমগুলো এইভাবে সব কুচিয়ে নিই। তো দেখুন আমটা আমি পুরো কুচিয়ে নিয়েছি, কি সুন্দর ঝিরিঝিরি করে। এবারে এখানে আমি জিরে মরিচ, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি, তার সঙ্গে এখানে দেখুন এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা, এটা দুটো দিয়ে দেবো এর মধ্যে ছিঁড়ে। গন্ধরাজ লেবুর পাতা দিলে খুব সুন্দর গন্ধরাজ লেবুর সেন্টটা হয়। তো তেতো হবে না, আপনারা যদি ভেবে থাকেন তেতো হবে না, দিয়ে দিচ্ছি। লেবু পাতা দুটো দিয়ে দিয়েছি, এবারে এখানে দেবো আমি লবণ, এটা লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে এটা সুন্দর করে আমি মাখাবো। কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন। আরও অনেক রকম গাছ আমি
নিয়ে এসেছি সব গাছ। আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান আমার কমেন্ট বক্সে জানান। থাইল্যান্ডের ফল হোক, এমনি ফল হোক, যত রকমের ফলের গাছ আমি খুব কমের মধ্যে আপনাদের দেব। আমি আপনাদের দেখিয়েছি যে কী কী গাছ নিয়ে এসেছি, আর অনেক দূর থেকে আমি আপনাদের জন্য আপনাদের দেবো। কমেন্ট করতে হবে, আর বেশি করে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আমার বাগানের যত রকম ফল ফুল হবে আপনাদের দেখাবো। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর আম মাখাবো, আর কলার পাতার মধ্যে বসে খাবো না, এটা তো হয় না। তো দেখুন কি সুন্দর জুসি, আর আমাদের গাছের আমও দিয়েছি, খুব টক মিষ্টি আমটা, খুব ভালো আম। তো দেখে বুঝতেই পারছেন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর গাছের ব্যাপারে হলে আমাকে বেশি বেশি কমেন্টে জানান, আমি আপনাদের গাছ দেবো।